বিবেকানন্দ আবাসন থেকে অটোতে মজুত ৪৫ কেজি গাঁজা সহ আটক এক। যেভাবে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রকমারি নেশা সামগ্রী সহ বিভিন্ন বয়সী নেশার কারবারিরা আটক হচ্ছে, তাতে যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে আদতে কি ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য করে তোলা সম্ভব হবে। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাজধানীর এনসিসি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরতলি বিবেকানন্দ আবাসন চত্বর থেকে কোনো একটা অটো গাড়ির মধ্যে রাখা ৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে বলে জানা গেছে। সেই সাথে সাথে এই গাঁজার সাথে সম্পর্কযুক্ত বিহার রাজ্যের এক ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। বরাবরের মতো এক্ষেত্রে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে উপযুক্ত তদন্তক্রমে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ এই নেশা সাম্রাজ্য বিস্তারের পেছনে কারা কারা দায়ী তা বের করার চেষ্টা চলছে। আজকে সন্ধ্যা 8:30 নাগাদ আমাদের এনসিসি থানাতে খবর আসে যে একটা টুকটুক করে একজন গাঁজা নিয়ে যাবে আবাসনের কাছে গেছে। তো অ্যাকর্ডিংলি আমাদের এনসিসি থানার অফিসার ওসি এবং সাব ইন্সপেক্টর সাহেবুদ্দিন ওরা বিবেকানন্দ আবাসনের কাছাকাছি জায়গাতে গিয়ে সেরে ওরা বসেছিল। তো যখন এই 8:30 থেকে 9টার মাঝখানে যখন টুকটুক গাড়িটা এসেছিলো তখন গাড়িটা আমরা আটকাই, গাড়িটা আটকে গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে দেখানো যায় গাড়িতে গাঁজা আছে, যেটা মেপে দেখা হয় অ্যাপ্রক্স 45 কেজি গাঁজা। এবং এখানে যে প্রফেসর ওনার নাম হয়েছে হরেন্দ্র রয়, যেনার বাড়ি হয়েছে বৈশালী বিহারে। ওনাকে আমরা গাড়িতে টুকটুকে পাই, আমরা ওনাকে ডিটেইন করি গাঁজা সহ যে আসামিকে ডিটেইন যে প্রফেসর ওনাকে আমরা এনসিসি থানাতে নিয়ে আসি এবং একটা এনডিপিএস আইনে এনসিসি থানাতে কেস রেজিস্টার করি। আগামীকাল আমরা একিউজকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং অ্যাকর্ডিংলি আইন অনুযায়ী তার বিরুদ্ধে যা করার আছে আমি বাজার মূল্য যে গাঁজাটা এটা হচ্ছে অ্যাপ্রক্স 4.5 লাখ। কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এটা অ্যাকচুয়ালি বিবেকানন্দ আবাসন থেকে বের হয়ে টুয়ার্ডস লিচুবাগান সাইডে যেতেছিল। ম্যাম, শহরে এত নিরাপত্তা, তাহলে গাঁজাটা আসছে কোথার থেকে? এটা আমরা দেখবো, খাটিয়ে দেখবো। আমরা যেহেতু একজন আসামি, সে ত্রিপুরারও না, বাইরের আসাম, বিহার, উনি কী করে এখানে ত্রিপুরাতে এসছে এবং কী করে ওনার কাছে টুকটুক এসেছে, এই সবগুলো বিষয়ে আমরা ইনভেস্টিগেশনে খাতিয়ে দেখবো। এবং গাঁজাটার সোর্স যে 45 কেজি গাঁজা বিহারের একজন লোক কোথা থেকে সেই গাঁজাটা পেয়েছে এটাও আমরা ডেফিনেটলি এটা নিশ্চয়ই থাকবে না। বিহারের একজন লোক ত্রিপুরাতে এসে যেহেতু গাঁজা পেয়েছে, তো নিশ্চয়ই ত্রিপুরার হয়তো বা কেউ ইনভলভ থাকতে পারে, আমরা এটাও বের করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।